নাইলোটিকা মাছের সুন্দর একটা রেসিপি। হ্যালো সবাইকে, প্রাচী প্রীতম ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে রান্না করছিলাম নাইলোটিকা মাছ। তো ফ্রেশ মাছগুলো আমি নিয়ে নিলাম, এর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দিলাম সুন্দর করে। এর মধ্যে তেল, কড়াইতে তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে গেল তখন মাছগুলো দিয়ে ভেজে নিলাম। অল্প অল্প করে মাছগুলো দিচ্ছিলাম আর সুন্দর করে ভেজে নিচ্ছিলাম। এর মধ্যে একটা বাটিতে আমি আদা, জিরা, হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ একসাথে নিয়ে নিলাম। এর মধ্যে আমার মাছগুলো উল্টে দেওয়ার সময় হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে উল্টে দিচ্ছিলাম। আমার মাছ ভাজতে খুব মজা লাগে, আপনাদের কেমন লাগে বলবেন তো। যদিও একটু তেল ছিটকায়, মাঝে মাঝে তেলটা পড়ে আমাদের গায়ে, কিন্তু আমার খুব ভালো লাগে মাছ ভাজতে। এর মধ্যে মশলাগুলো একটু পানি দিয়ে মিশিয়ে নিলাম যাতে মশলাটা সুন্দর একটা টেক্সচার চলে আসে। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উঠিয়ে নিলাম। এরপরে মাথাগুলো ছিল, মাথাগুলোকে আবার দিয়ে দিলাম। এর মধ্যে আরেকটা কড়াইতে আমি তেলটাকে গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো মতো নেড়ে একটু ব্রাউন কালার করার জন্য ভালো মতো নাড়ছিলাম। সবাই হয়তো সেম ওয়েতে রান্না করেন, কিন্তু এক একজনের রান্নার হাত আসলে এক এক রকম। রান্না তো সবাই করে, কেউ ভালো কেউ মন্দ, সবাই রান্না করে। দেখুন এর মধ্যে মশলাগুলো যেটা বাটিতে মাখানো ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। বাঙালি নারী মানেই রান্না পারে, সুন্দর রান্না পারে বাঙালি মা বোনরা সবাই। তো এর মধ্যে মশলাগুলো দিয়ে আমি কষিয়ে নিলাম ভালো মতো। আস্তে আস্তে করে কষাতে হবে। যে কোনো তরকারি আপনি যদি কষিয়ে রান্না করেন এটার একটা আলাদা টেস্ট হয়। কষানোর উপরে আসলে অনেকগুলো তরকারির টেস্ট নির্ভর করে। এর মধ্যে যে ভাজা মাছগুলো ছিল আমার, এগুলোকে আমি মশলার মধ্যে এবার দিয়ে দিব। মশলাগুলো প্রায় হয়ে এসছে আমার কষানো। এখন তেলটা উপরে উঠে এসছে, দেখুন একদম তেলটা উপরে উঠে এসছে। এখন আস্তে আস্তে করে আমার মাছগুলো দিয়ে দিতে হবে। এই যে আমি আরেকটা হাঁড়ির মধ্যে আমার মশলাটা দিয়ে মাছগুলোর মধ্যে আমি একটু গায়ে গায়ে ঝোলটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর একটা কালার এসছে। এই যে ঝোলটা দেওয়ার পরে মাছগুলো ফুটে উঠলে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমার রান্নাটা হয়ে গেছে। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। বাই বাই সবাইকে।